উপর হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। গতকালকে উদয়পুর পৌরকর্মী দেবব্রত বিশ্বাসের উপর হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সংগ্রাম সংগ্রাম গতকালকে হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। গতকালকে সিপিএম এর হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। গতকালকে সিপিএম এর হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করতে হবে। দেবব্রত বিশ্বাস, ওনাকে 6:30 নাগাদ সিপিএম পার্টি অফিসের সামনে অতর্কিত আক্রমণ করা হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে গতকালকে আমাদের সেই কর্মচারী সংগঠনের তরফ থেকে আমাদের সেই আরকেপুর থানাতে মিলিত হয়েছে এবং ডেপুটেশন দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এখন পর্যন্ত কোনো দুষ্কৃতকারীকেই অ্যারেস্ট করা হয় নাই। তার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় মজদুর সংঘ আজকে আমরা একসঙ্গে মিলিত হয়ে মিটিং করেছি এবং আলোচনা করেছি এবং পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে সকালবেলা আবার ডেপুটেশন দেবো স্যারের কাছে। এইমাত্র আমরা ডেপুটেশন দিয়ে আমরা ফিরে এলাম। এবং এই কার কাছে ডেপুটেশন দিয়েছে? কোন থানা? আরকেপুর ওসির কাছে, আরকেপুর থানা আরকেপুর ওসির নিকটে। এবং এই পরিপ্রেক্ষিতে একটা ঘটনা না বললে না হয়, এখানে গতকালকে আমাদের নগর পঞ্চায়েতের যিনি পৌর পরিষদের যে চেয়ারম্যান আছেন ওনার সঙ্গে একটা বৈঠক হয়েছে দুপুর 2টা নাগাদ। তো ওনার বক্তব্য হচ্ছে আমরা এত সুন্দরভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলেছি এবং আলোচনা করেছি, আমাদের তরফ থেকেও কোনো খারাপ ব্যবহার হয় নাই, ওনারাও কোনো খারাপ ব্যবহার করে নাই, কিন্তু সুন্দর আলোচনা হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে আমার অফিসের স্টাফ কেন অতর্কিত আক্রমণ হবে তার সুবিচার অবশ্যই চাই। আমরা এটাও আমরা রেফারেন্স এনেছি এবং বলেছি স্যারের কাছে, এবং স্যার বলেছে যে আমরা বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে যদি আসামিকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা ভারতীয় মজদুর সংঘ এবং যে এখানে পৌর কর্মচারী সংঘ আছে উভয়ে মিলে আমরা বৃহত্তর আন্দোলন আগামী দিন করেছি এক করে এইমাত্র। কিন্তু উনি তার কোনো সমর্থ দিতে পারেন নাই, এই জন্য আমরা বলেছি আগামী 24 ঘন্টা আমরা বৃহত্তর আন্দোলনে যাব যদি এই পরিপ্রেক্ষিতে কোনো অ্যারেস্ট করা না হয়। দেবব্রত বিশ্বাসের উপর হামলাকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।